রিয়াজরে পপুলার করছে কে? পপুলার মানে বাংলাদেশে বাঙ্গুদের কাছে পরিচয় করে দিছে কে? এলিটদের কাছে খালিদ মহিউদ্দিন। ওই খালিদ মহিউদ্দিন তো হাঁটু গেড়ে ডয়চে ভেলের টিম নিয়ে আরাফাতরে নিয়ে যে জেনেভায় হাঁটু গেড়ে সার করলো না? তার টাই যখন ঝুলতেছিল তখন আমি বলি, আরে তা আমার কাছে তো উনি খুব প্রিয় একজন সাংবাদিক, বাঙ্গুর এত বড় সাংবাদিক, তার টাই ঝুলতেছে কেন? তার টাই তো থাকবে জামার সাথে লাগানো, ঝুলবে না। টাই কখন ঝোলে বুঝছেন তো? শিরদার মাথা নত করলে টাই ঝোলে। আমার তার সেই টাই ঝোলা দেখে তো বুঝিনি, এখন তো দুধ কা দুধ পানি কা পানি। ওই দিন দেখলাম এই খালিদ মহিউদ্দিন দুইটারে নিয়ে বলতেছে কি যেন একটা ভাঙচুরের বিষয়ে, এই নুরুর ওই বিষয়টাতেই বোধ হয় কি যেন একটা বলতেছিল, মানে জাস্টিফায়েড। আমি ভুলে গেছি। যতগুলো মব টব হয় তখন তো ওই পক্ষের দুইটারে নেয়, এক পক্ষের দুইটারে, একটা শিবিরের প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, যেমন এবি পার্টির একটারে নেবে, শিবিরের একটা নেবে, তারা আলোচনা করে। তো এই যে মনস্টারদের এবং মবস্টারদের আমাদের তো চিনতে বাকি নাই। পশ্চিমারা কি চায়, পশ্চিমার পাপেট কে আসছে। আসলে মাঝে মাঝে আমার মনে হয় এই বাঙ্গুরা না একটা ভালো করে মুড়া খাক। 1971 বঙ্গবন্ধুর কারণে ভারতীয় মিলিটারিরা এই দেশ থেকে চলে গেছে। ইন্দিরা গান্ধী বুঝে গেছে যে মুজিবরে কাবু করা যাবে না, তো ভারতীয় মিলিটারিদের নিয়ে গেছে যারা একটা ভালো করে বাঙ্গুদের মুড়া দিত, তৈলে বুঝতো যে মুড়া খাওয়া কারে জিনিস। এখন তারা ভারতের আমেরিকান মুড়াটা খাক, খুব ভালো করে খাক। আওয়ামী লীগের মাঠে নামা উচিত না। আমার মনে হয় মিছিল দিছিল আমিও বিরুদ্ধে। ওরা ভালো করে মুড়া খাক। আমি এটার জন্য আমি সরি, আমি এর কোনো বিকল্প দেখতেছি না। আমরা নিশ্চয়ই সেটি চাই না আসলে, কারণ দেশটা তো আমাদের, তাই না? দেশের মানুষ আমাদের, তারা ভালো থাকুক। এই যেই সংকটে পড়েছে নিশ্চয়ই এ থেকে কোনো না কোনো উত্তরণ ঘটবে, এটা তো আর চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না। আফসানা কিশোর, যেটি আসাদ নূর বললেন এটি তো খুব ভয়ঙ্কর একটি কথা, যে তিনি এতগুলি জায়গায় নক দিয়েছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আরো অনেকগুলো জায়গায়, যারা বিশ্ব মানবতার একটা অবতার হয়ে আসে আমাদের সামনে, তারা একদম নিশ্চুপ। তো বাংলাদেশে এখন যে ভয়াবহ অমানবিক কার্যক্রম চলছে, তো বাংলাদেশের মানুষ কোথায় এর বিচার চাইবে? একটু অ্যাড করে দে আপা, আমি মেল করেছি আগস্টের 10 তারিখে, আমি দেখে বলতেছি। এবং এই স্ক্রল করে নিচে নামতে নামতে দেখলাম যে আমি এমন কোনো অর্গানাইজেশন বাদ রাখিনি যাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলা যায়। আজকে সেপ্টেম্বরের 6 তারিখ, মানে প্রায় 1 মাস, 31শে মাস ছিল আগস্ট, মানে 3 দিন কম 1 মাস, একটা রিপ্লাই পাইনি কোথা থেকে। আপনি কোথাও ইনফরমালি আলাপ করার চেষ্টা করেছেন? করেছি। কি বলছে? হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্টেড তারা বলছে ইমেল করো, বললাম ইমেল করেছি, বলছে আমরা হায়ার অথরিটির সাথে যোগাযোগ করে শীঘ্রই রিচ আউট করবো। আর খবর নাই। এখন তারা তো আমি কল করে ফোন করে বলতে পারি না, বেটা তুই কর। মানে হায়ার অথরিটি মানে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, বুঝতে পেরেছি। আফসানা কিশোর, সুলতানা, আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তি বা মানবাধিকার যে সংস্থা তারা কেন চুপ, এটা খুব বুঝার জন্য খুব বেশি আপনার তত্ত্বের প্রয়োজন নেই, তাত্ত্বিক আলোচনার প্রয়োজন নেই। আপনি 1971 সালেও দেখেছেন যে 1971 সাল থেকে কিন্তু দেখেন আমাদের দেশে যে বৃহৎ জেনোসাইড ঘটেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং 4 লক্ষ নারীকে যৌন নিপীড়ন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। সেগুলোর স্বীকৃতি কিন্তু আমরা আজকে এত বছরেও পাইনি। কারণ কি? এই যে একটা ডিনায়াল থিওরি জেনোসাইডের কেন থাকে? কারণ হচ্ছে গিয়ে এর সাথে পশ্চিমা শক্তি জড়িত। যখনই এর বিচার হবে, এটাকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, তখন কিন্তু এই পশ্চিমা দেশগুলো যেমন আমেরিকা, চীন, এরা কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে, সহায়তা দিয়েছে। ব্রিটেন পরোক্ষভাবে সহায়তা করেছে। এরা কিন্তু এই কাজে তারাও দোষী সাব্যস্ত হয়। এখন আপনি আমাদের দেশের দিকে যদি তাকান, আমাদের 5ই আগস্টের আগে থেকে এবং পরের থেকে যা হয়েছে, আপনি দেখেন ইউএস এমবাসির সক্রিয় ভূমিকাটা দেখেন। এবং আপনার আরেকটা প্রোগ্রামে সম্ভবত আমি এসে বলেছি বা আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে যে 5ই আগস্টের পরে পশ্চিমা শক্তি, এই ইউরোপীয় ইউনিয়ন তো পশ্চিমা শক্তি, তাই না? ইউরোপীয় ইউনিয়নের লোকেরা কার সাথে বারবার দেখা করেছে? 3 মাসে 3 বার জামাত ইসলামের সাথে দেখা করেছে। এবং আমাদের যখন 8ই মার্চ পালন হচ্ছে বিশ্ব নারী দিবস, তখন এই ইউরোপীয় ইউনিয়ন কোন নারীদেরকে ডেকে এনেছে? ছাগি সংস্থার নারীদেরকে। ঠিক আছে? জামাতের যে ছাত্রী সংস্থা বলি আমরা, আমি সেটাকে ছাগি সংস্থা বলি, সেই ছাগি সংস্থার নারীদের সাথে তারা দেখা করেছে। তো তারা তাদের
অ্যাসাইনমেন্ট অনুযায়ী যাদেরকে যেখানে বসানোর কথা, পশ্চিমা শক্তি সবসময় যে দেশে, এটা মুসলিম দেশ হলে সেখানে দেখা যায় যে মুসলিম এক্সট্রিমিস্ট যারা আছে তাদেরকে তারা এম্পাওয়ার করার চেষ্টা করে, বৌদ্ধ কান্ট্রি হলে বৌদ্ধ, যেখানে যেটা তারা পায়, কোনো জায়গায় হয়তো ভাষাগতভাবে, কোনো জায়গায় সাংস্কৃতিকভাবে। আপনি রুয়ান্ডাতে যেটা দেখেছেন, হুতুয়া তুৎসিদের বিরুদ্ধে দুজনকে লাগিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে? বলেছে তোদের একজনের নাক বসে আরেকজনের নাক খাড়া, সুতরাং তোরা দুই জাতি। এ নিয়ে কিন্তু হুতুয়া তুৎসি মারামারি করে দেখেন লক্ষ লক্ষ লোক মরে গিয়েছে। তো পশ্চিমাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা অনুযায়ী কিন্তু তারা বাংলাদেশে যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে সেটাই করার চেষ্টা করেছে, এবং এই কারণে তারা নিশ্চুপ, কারণ এটা তাদের ব্রেন চাইল্ড, তাদের কাজ, তাদের অ্যাসাইনমেন্ট। তারা এটা ফুলফিল করার জন্য যা যা করা দরকার, তাদের জিও পলিটিক্সে তাদের প্রভাব খাটার বিস্তার করার জন্য তাদের বাংলাদেশের যে অংশ যেভাবে ইউজ করা দরকার তারা সেটা সেভাবে করবে। সেখানে আপনি আমি একটা সংখ্যা মাত্র, সেখানে 10 লাখ মারা যাচ্ছে না 10,000 মারা যাচ্ছে, সেখানে পলিটিক্যাল জেনোসাইড হচ্ছে না কমিউনাল ভায়োলেন্স হচ্ছে, এগুলো তাদের কোনো ধর্তব্যের বিষয় না। তারা আমাদেরকে পোকামাকড়ের মতন দেখে, এবং সেটাই দেখে যাচ্ছে। বিগত কয়েকদিন আগে ট্রাম্প একটা বলেছে যে সবাই হয়তো মরে গেলেও কিন্তু আমেরিকা বেঁচে থাকবে, আমেরিকা এত বৃহৎ। তাদের লক্ষ্য উদ্দেশ্য ওরকম। তো পশ্চিমা গোষ্ঠীর দিকে তাকিয়ে থেকে তারা আমাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলবে, তারা আমাদের দেশের অবস্থা নিয়ে কথা বলবে, সেটার দিকে তাকিয়ে না থেকে আমরা আমাদের কাজ করতে হবে। আমাদের বিরুদ্ধে 1971 সালেও পশ্চিমা শক্তি ছিল, এখনো আছে। আমার দেশের জনগণ কিন্তু আমার মতন এলিট শ্রেণী না, আমার মতন সুবিধাভোগী শ্রেণী না, আমার দেশের কিন্তু কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, তারাই কিন্তু দেশকে 1971 সালে আবার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে এসেছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেটা আওয়ামী লীগ হোক বা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হোক, জনগণের কথা শেষ পর্যন্ত বলে দিবে। তারা রক্ত দিচ্ছে এখনো, আগামীতেও দিতে হবে তাদেরকে হয়তো দেশ রক্ষার জন্য, কিন্তু তাদের ছাড়া দেশ রক্ষাও হবে না। ওই পশ্চিমা শক্তি টক্তি ওইটা দেখা যাবে যে যখন আমাদের দেশ ট্র্যাকে চলে আসছে, তখন তারা আবার আমাদেরকে ওই নির্বাচিত সরকারকে, যে সরকার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হবে, সেই সরকারকে তখন তারা স্বীকৃতি দিতে বাধ্য হবে, যেভাবে 71 সালেও তারা বাধ্য হয়েছে। জি, আমরা কি সেই নমুনা অলরেডি দেখতে শুরু করেছি কিনা আসাদ নূর? কারণ কক্সবাজারে আপনারা দেখেছেন যে সেখানে জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে, সেনাবাহিনী সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। কক্সবাজার এবং ওই অঞ্চলটা ঘিরে তাদের পরিকল্পনাটা কি আসলে? ওরা এখন ওদের আসল পরিকল্পনা কি সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। এটা হয়তো ইউনুসও জানে না, তার যেহেতু সে ওদের গোলাম বলছে মনিব, সে সবকিছু করে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষকে যদি তারা আন্ডার এস্টিমেট করে, তাহলে আমার মনে হয় যে একটু 1971-এর কথা মনে করা উচিত। 71 কেন, 52 দেখেন। তাদের মানে এটা তাদের এই মানে পূর্ব আর পশ্চিম পাকিস্তান, অখণ্ড পাকিস্তান থাকা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে বুঝেন যে নিজেদের দেশ এটা দমন করতে পারে না, যখন বৈষম্য করছে বাঙালিরা দমায় রাখতে চাইছে। তো এখন তারা এসে আমেরিকার সাহায্যে নিয়ে আর মানুষ বসে বসে দেখবে। আমার এটা কোনো কারণেই মনে হয় না এরা চেষ্টা করছে, কারণ তারা এক্সপেরিমেন্ট করতে গেলে অসুবিধায় কোথায়? আর আমেরিকার ক্ষতি কি? এটা তো তাদের মাটি না। তাদের মাটিতে তো পেন্টাগানে তো তারা এক্সপেরিমেন্ট করতেছে না, করতেছে আপনার মাটিতে। এখন আপনি যদি আমেরিকারে পছন্দ নাও করেন, তাতে আমেরিকার অসুবিধা কি? আমেরিকা সারা জীবন বাংলাদেশিদের ভিসা না দিলে তাদের কি যাবে আসবে? আর যারা বাংলাদেশি ওই রজারদের মতো আমেরিকায় আছে, তারা কি আমেরিকার সাথে বিদ্রোহ করবে? করবে না। তো তাদের এক্সপেরিমেন্ট করা তারা করতেছে, একটা চেষ্টা করতে অসুবিধা কোথায়? আর জামাত ইসলাম তো পরাজিত শক্তি, তাদের আর পরাজয় নতুন করে কি? তারা ওই পরাজয় নিয়ে এখনো চেষ্টা করে মুক্তিযুদ্ধকে একটু যদি খাটো করানো যায়। আবার যখন ধোলাইটা খায়, দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তারা রাজাকারের যেগুলোরে আমরা শাস্তি দেওয়াইলাম, আওয়ামী লীগ দেবে না, তাও আমরা গণজাগরণ, তারপরে কোর্টের কাছে দাবি তুললাম, গণরোষে, তারপরে কোর্ট পুনরায় বিবেচনা করে দেখলো তাদের কি ভুল ছিল, তারপরে এদের ঝুলানো হইলো। তাদের ছবি দেওয়ার পরে কয় ঘন্টা রাখতে পারছে? তো তারা তো ক্ষমতা রাখতে পারলো না কেন? বাপদের নাম। এবং দেখেন এই যে শিবিরের পোলাপনগুলো এখনো বলতে পারে না যে হ্যাঁ আমি শিবির, এখনো সে লুকায়। দেখেন, আপনি দেখেন এই যে বুদ্ধিজীবী যেগুলা, এই যে দেখেন এই সেলোয়ার কামিজ পরা মেয়েদের ভাড়া করে আনতে হয়, বলে আমি বামপন্থী, আমার শিবির ট্যাগ দেন কেন? এখনো তাদের শিবির বললে চেতটায় আমার শিবিরের ট্যাগ দেন কেন? মানে তারা এখনো বাপের নাম মুখে নিতে পারে না। তো যেই গোষ্ঠীটা তাদের নেতা তাদের ব্যক্তিদের বলতে পারেন, আজকে দেখেন একটা আওয়ামী লীগ নেতারে মাইরে ফেলতেছে, তাও বাংলা জয় বঙ্গবন্ধু বলে। এটাই তো তার শক্তিটা তো এইখানেই। আর তুই তো বেটা 54 বছর পরেও তুই তোর বাপদের নাম নিতে পারস না। তো একটা পরাজিত শক্তি, তাদের আর পরাজিত কি হবে? জামাত কি কোনোদিন এই বাংলাদেশকে ভালোবাসছে, এই ভূমিকে ভালোবাসছে? 47-এ তারা কি ব্রিটিশের দালালি করে নাই? তারা বলে না পাকিস্তান কায়েম করা যাবে না। আবার পাকিস্তান হওয়ার পরে বলছে না পশ্চিমের আলাদা যাওয়া যাবে না। এখন আবার ওই আমেরিকার দিকে গেছে।
1971 ওই আমেরিকা তাদের পক্ষে ছিল, চায়না তাদের পক্ষে ছিল। এখন এরা বারবার পরাজিত হতে চায়, এখন আমরা আর কি করব? কিন্তু জনগণকে যদি তারা আন্ডার এস্টিমেট করে, তারা যদি মনে করে জনগণ সবাই সব বোকা, আসলে এটা কোনোভাবেই আমার মনে হয় না যে জনগণ বোকা। আর যেভাবে তারা জনগণকে যতটুকু ফুঁসে উঠতে হয় প্রতিবাদ করার জন্য, আপনি দেখেন পাকিস্তানিরা যেভাবে আমাদের কন্টিনিউসলি টর্চার করে গেছে, কোনোভাবে আমাদের বোঝার চেষ্টা করে নাই, আমাদের সাথে একসাথে বসে নাই, এখনো তারা একই কাজ করছে। মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যাচ্ছে, সাংবাদিকদেরকে ধরে জেলে দিয়ে দিচ্ছে, হাত করা পড়াচ্ছে সন্ত্রাসীদের মতো। আপনি দেখেন পান্না সাহেবের সাথে কি করছে। এমনকি এই পান্না সাহেব কিন্তু তাদের পক্ষের লোক ছিল। শেখ হাসিনা দেখেন টুকটাক ছাত্র আন্দোলনের সমর্থন আমিও দিছি, কিন্তু শেখ হাসিনা যখন পতন ঘটে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ আমি জানি ওখানে কি হবে। তো উদযাপন করা, যারা উদযাপন করছে মানে পরে ভুল বুঝতে পারছেন, সেটা শেখ হাসিনা চলে যাওয়াটাতে ভুল বোঝা না, যে তখন আমরা জামাতের কাছে ক্ষমতা দিয়ে দিছি, এটা একটা ভুল। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে উল্লাস যদি কারা করে, এদের মধ্যে অনেকে এখন বুঝতে পারছে উল্লাস করা ঠিক হয় নাই। তো এই পান্না সাহেব কিন্তু উল্লাস করছেন শেখ হাসিনার পতন, এটার একটা কি কি লিখছেন। তো তারপরেও তারে কিন্তু অপদস্থ করছে। আবার দেখেন এই লতিফ সিদ্দিকী, তিনিও কিন্তু এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন, তিনি বলছেন ওইখানে, তারপরে বলে তুমি প্রমাণ দাও। এই মূর্খগুলো জানে না যে সে বিবিসি বাংলায় কি বলছে। আবার দেখেন এই কামরুল হাসান মামুনের অবস্থা দেখেন, আর জেডাই খান পান্নারই দেখেন না অবস্থা কি। তো তারা যখন তাদের পক্ষের লোকজনদেরকে ফ্যাসিবাদের দোষর বলে মাইক শুরু করছে, এবং সাধারণ মানুষকে তো করছেই, কিছু হইলে আওয়ামী লীগ, এখন যে লোকটা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সেজন্য হঠাৎ কানের উপর খাইলো, খাই চিন্তা করছে আরে আমি তো একটা ন্যায্য কথা বলতেই গেছি, তাহলে আমার আওয়ামী লীগ বলতেছে, তার মানে তো আওয়ামী লীগই ঠিক ছিল। যে রিক্সাওয়ালা এই কপালে পতাকা নেমে সে শেখ হাসিনা পতন চেয়েছিল, সেই ভাইরাল ছবি, সে আজকে আমি দেখলাম যে ভিডিওতে সে বলতেছে যে আমি তো এই জিনিস চাই নাই, আমার তো এখন পেটে ভাত নাই, আমি এখন তো ওভারব্রিজের নিচে থাকি। তো এই জিনিসগুলো তারা তৈরি করতেছে। এখন যদি তারা মনে করে আমেরিকান সোলজার এসা, চায়নার সোলজার এসা তাদের বাঁচাবে, তাহলে বাঁচাবে। দেখবো বাংলাদেশের মানুষের শক্তি বেশি নাকি তাদের। আফসানা কিশোর, আসলে কি এরকমটি হতে পারে কিনা? ধরেন সেন্ট মার্টিনে একটি ঘাঁটি বানাবে এবং বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। কালকে দেখলাম মহেশখালী কিংবা সেন্ট মার্টিন দিকেই কক্সবাজারের একজন কেউ চায়না, ইন্ডিয়া, রাশিয়ার কাছে সাহায্য চাইছে। আমি নিশ্চিত যে আপনিও সেটি দেখেছেন। এরকমটি কি হবে নাকি? এখন সুলতানা, যেটা আমরা প্রথম থেকে আলাপ আলোচনা করে আসছি, আমার দেশে গণতন্ত্র, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, জেন্ডার ইকুইটি, জেন্ডার ইকুয়ালিটি, ইনক্লুসিভনেস, এগুলো কোনো কিছুই কিন্তু করার জন্য পশ্চিমা শক্তি এখানে আসেনি। তারা তাদের ব্যবসায়িক স্বার্থ নিয়ে এসেছে, এবং সেই ব্যবসায়িক স্বার্থ বা জিওপলিটিক্স যে জিনিসগুলো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো যদি বাস্তবায়িত করতে হয় তাহলে সেন্ট মার্টিন কেন, বহু জায়গাতেই বহু কিছু করতে হবে। এবং আপনার মনে আছে ইন্দোনেশিয়াতে দীর্ঘদিন ধরে, প্রায় 32 বছর ধরে কিন্তু ইন্দোনেশিয়াতে এক ধরনের অ্যান্টি কমিউনিজম মুভমেন্ট চলেছে, সেখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। অ্যান্টি কমিউনিজম মুভমেন্ট করার পরে কিন্তু দেখেন শেষ পর্যন্ত কি হয়েছে। ইন্দোনেশিয়ার একটা কি বলবো, একটা ভূগর্ভস্থ যেসব মিনারেল থাকে সেগুলোর একটা ভালো জায়গা, যেমন পূর্ব তিমুরকে কিন্তু তারা সরিয়ে পশ্চিমা শক্তি, অস্ট্রেলিয়া সহ তারা কিন্তু একটা আলাদা দেশ করেছে। তো আমরা সেই দিকেই যদি দেখি যে আমরা হয়তো সেদিকেই এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দেশে আপনি যেটা বললেন যে অনেক কিছু আনপ্রেডিক্টেবল থাকে, কারণ হচ্ছে কি আমাদের মানুষজন।